হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সকাল সকাল চলে যাচ্ছি মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ সাজুগুজু করে আমি বৌমা করে আর আমার ননদ করে চলে যাচ্ছি ঠাকুর মন্দিরে। তোমরা ইন্ট্রোটা দেখেই তো বুঝতে পেরে গেছো যে কী বিপদটা ঘটেছিল তো মন্দিরে। তো আমার মেয়ে ঘটনাটা ঘটেছে। চলো তোমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ, তোমরা বুঝতে পারবে। চলো আমি মন্দির থেকে প্রথমে যখন ঢুকলাম মন্দিরের মাকে আমি প্রণাম করে নিলাম, তারপর আমি মন্দিরে প্রবেশ করছি। চলো তোমাদেরকে দর্শন করে দিই মায়ের মন্দিরটা, মানে মায়ের মুখটা দর্শন করে দিই, এই লক্ষ্মী প্রতিমার মতন। আর এখানে আমরা আগেই এসেছি, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। এটা হলো শ্যামলপুর মন্দির। শ্যামলপুর কে কে চিনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কাছে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু জানাবে। চলো আমার একটু শরীরটা খারাপ বলে আমার ভয়েসটা বেশি দিতে পারছি না। তো চলো এখানে দিদি হলে নারকেল কুটছে, তার কারণ আমরা প্রসাদ নিয়েছি হাঁড়ি। এই যে দেখ হাঁড়ি প্রসাদ নিয়েছিল। এই যে আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করছে, শুধু বলছে আমি খাবার খাবো, না দিলে ঠাকুরকে পা দিচ্ছে। কি কত মঙ্গল বলো তোমরা। আর বুঝাচ্ছি তাকে, কিছুতেই বুঝবে না। আর আর শুধু বলছে আমি খাবার খাবো, কুরকুরি খাবো। আর আমাদের পূজা না হলে আমি কি করে আমরা বেরিয়ে যাব, দোকান যাব। তো ঠাকুরকে প্রচুর, যে এখানেই মেন ঠাকুরটা আছে, যেটা দেখতে পাচ্ছ পাথরের মূর্তিটা। আর তোমাদেরকে মূর্তিটা তো দেখালাম, মা শীতলা মায়, যে প্রচুর বদমাশি করার পর অনেক ভালোভাবে বুঝালাম মেয়েকে যে এরকম করতে নাই মা। আর হলে প্রণাম করতে বললাম, সে প্রণাম টনাম করলে আমরা চলে এসলাম মন্দির প্রবেশ করলাম। আর দিদি করে ফল কাটছে, আমি বাচ্চাকে সামলাচ্ছি, আমার মেয়ে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে। তো চলো আর পুজো দিতে এসেছি কেন, চলো আমি তোমাদেরকে কন্টিনিউ বলে দিই। তো চলো এই আজকে আমার মেয়ের জন্মদিন, সোমবার পড়েছে, দিব বলে আর হয়নি। তো বৌমারা এখানে ফল কাটছে। তো মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা একটু পুজো দিতে এসেছি। মেয়ের 5 বছর হলো, তাই আমরা পুজো দিতে এসেছি। তারপর দেখো আমার মেয়ে আর আমি করে ক্ষীর প্রসাদ হবে, আমরা নিয়ে যাচ্ছি। আমার মেয়ে হাঁড়িটা ধরে নিয়ে যাচ্ছে আর আমি করে, আর দিদি আর আমার বৌমা করে ফল কাটছে। চলো তোমরা দেখতে থাকো পুরো কন্টিনিউ ভিডিওটা। এই যে এখানকে নিয়ে এলাম, এখানে হাঁড়ি চাপানো হবে। আর হাঁড়ি চাপানোর জন্য একটা কাকিমা আছে, ওখানে সে ক্ষীর প্রসাদটা করবে। তারপর ক্ষীর প্রসাদ হয়ে গেলে পুজোয় আমরা বসবো। তো চলে এখন আমি তোমাদেরকে দেখাবো আর কি আনবো। দিদিরা এদিকে ফল করছি, আমি এদিকে নিয়েছি যেখানটায় হাঁড়ি বসাবে, হাঁড়ি ক্ষীর প্রসাদ হবে। আমি তাতে চাল নিয়ে যাচ্ছি, যে চালটা দেখতে পাচ্ছ আমার হাতে। তো আমাদের এখানে 700 চাল আছে, তো বাড়ি নিয়ে এসেছি। তো 5 বছর হচ্ছে বলে মেয়ের জন্য পুজো দিচ্ছি। তোমরা কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতন মানুষ হতে পারে। এ দেখো চালটা আমি বালতির মধ্যে দিতে বলে বালতির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আর এখানে দেখছো ওখানে তো ক্ষীরপ্রসাদ টোটালি ফাইনাল হয়েছে, পুজোয় বসবো আমরা। আর দেখো যে মালা গুনছি, তার পিসিমণি পরিয়ে দিচ্ছে, আমিও পরাতে পারলে পরাতে, তাই পিসিকে বললাম দিদি আর তুমি পরিয়ে দাও মালাটা। আর এই যে দেখতে পাচ্ছে সে তার পিসি জামাটা দিয়েছে, হলো যে জামাটা দিয়েছে, এটা জন্মদিনে দিয়েছে গিফট। আর তোমাদেরকে জন্মদিনের ব্লগের ভিডিও আমি দেব, তোমরা নেক্সট ভিডিওই দেখতে পাবে কিন্তু ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই কিন্তু চোখ রাখবে। আমি বেশি বড় ভিডিও হয়ে যাবার কারণে আমি ভিডিওটা দিচ্ছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে জন্মদিনের পার্টি। টাটা বাই।